ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরেও আমরা দেখলাম যে আবার নতুন করে যে গণতান্ত্রিক যে চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকা দরকার ছিল, কিছু কিছু দলের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা খুবই কম পরিলক্ষিত হচ্ছে এবং তারা শুধুমাত্র অন্য দলকে কীভাবে ট্যাগিং করা যায়, কীভাবে ব্লেমিং দেওয়া যায় সেই ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা নতুন বাংলাদেশে এটা আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়েই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে পদার্পণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 11-12 সেশন এসেছি, যখন ক্যাম্পাসে ফ্যাসিবাদের উত্তাল সময় বলা হয় আর কি। সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা সাধারণ শিক্ষার্থীরা শোষিত হচ্ছিল, ঠিক তখনই আমাদেরকে ক্যাম্পাসে পদার্পণ। 11-12 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘ 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমাদের সংগ্রামকে অব্যাহত রেখেছি। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করলাম যে ডাকসু ইলেকশন এবং যে জাকসু ইলেকশন হয়ে গেল, আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের এক বুক প্রত্যাশা ছিল, যেখানে ভোট, যে 17 বছর ধরে আমরা ভোটের জন্য যুদ্ধ করেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, সেই ভোট কারচুপির জন্য আমাদেরকে অভিযোগ করতে হচ্ছে, সেই সুষ্ঠু ভোটের জন্য আমাদের ভয়েসকে রাইজ করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই খুবই অপ্রত্যাশিত। এবং এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশে মানুষ যার ভোটের অধিকার প্রয়োগ করবে, সুষ্ঠু পরিবেশে সব জায়গায় ভোট হবে। আমরা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখলাম যে অনিয়ম, অভিযোগ সেটা দেখেছি। আমরা জাকসুতে দেখেছি যে কেমনভাবে ব্যালট বিষয়টা দেখছেন আপনারা, একজনকে ভোট আর একজন দিচ্ছে, প্রিজাইডিং অফিসাররা পদত্যাগ করছে, শিক্ষকরা পদত্যাগ করছে। আমরা এই নতুন বাংলাদেশে আমরা এটা প্রত্যাশা করি নাই। আমরা প্রত্যাশা করেছিলাম যে ভোটের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, আমরা সহ যারা বাংলাদেশের গণতান্ত্রিক যে আরও দলগুলো আছে, প্রত্যেকেই শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী বাদে, বিশেষ দল বাদে, আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমরা এই জুলাই আগস্টে সবাই সফল হয়েছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরেও আমরা দেখলাম যে আবার নতুন করে যে গণতান্ত্রিক যে চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকা দরকার ছিল, কিছু কিছু দলের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা খুবই কম পরিলক্ষিত হচ্ছে এবং তারা শুধুমাত্র অন্য দলকে কীভাবে ট্যাগিং করা যায়, কীভাবে ব্লেমিং দেওয়া যায় সেই ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা নতুন বাংলাদেশে এটা আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা, বা প্রত্যেকটি গণতান্ত্রিক দল চাই, সেই বাংলাদেশে আমরা চাই যে প্রত্যেকের বাক স্বাধীনতা থাক, প্রত্যেকের মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো সে ভোগ করবে, নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে, মানুষের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং সুষ্ঠু, স্বচ্ছ এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় যে কার্যক্রমগুলো হওয়া দরকার, সেই কার্যক্রমগুলো কেউ বাধার সৃষ্টি না করতে পারে। আমাদের সবার প্রত্যাশা কিন্তু একই রকম ছিল, কিন্তু আমরা সমসাময়িক কিছু সময় দেখলাম যে সেই চিন্তা চেতনা থেকে সেই গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য অনেক ক্ষেত্রেই দেখলাম যে আমরা কিছু দল, কিছু গোষ্ঠী এটাকে ব্যাহত করার চেষ্টা করছি। এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের এই সময়, সেই সময়ে আমাদের এই কার্যক্রমগুলো, এই কাজগুলো আমাদেরকে হতাশ করছে। আমরা আশা করব যে যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছেন তারা সবাই ব্যক্তি সংশোধিত হয়ে, সংগঠন থেকে সংশোধিত হয়ে তারা যেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গণতান্ত্রিক চিন্তা চেতনা, মূল্যবোধটাকে ধারণ করে আমরা সেই প্রত্যাশা রাখব। দেখুন, আমরা বিগত সময়ে দেখলাম যে ছাত্রলীগের ভিতরেও অনেকে থেকে গুপ্তভাবে থেকে কাজ করেছে। সেটা যে আমাদের ভিতরেও থাকছে না, কিন্তু এটা আমরা 100% আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। কারণ এই যারা গুপ্ত বা ছদ্মবেশ ধরে ধারণ করে তারা সব জায়গাতেই থাকতে পারে আর কি। আমরা উসমানীয় আমল থেকে দেখেছি যে গুপ্তচর বৃত্তির বিষয়টা আর কি, গুপ্তচর সব জায়গায় থাকতে পারে। আমরা সেটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আরও বেশি সতর্কতা অবলম্বন করব। আমরা আশা করি যাতে করে আমাদের ভিতরে এরকম কোনো কেউ না ঢুকে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করতে পারে। এটা আমাদেরকে আরও বেশি সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখা উচিত।